এই অংশের শুরুতে প্রথমেই আমাদের দেখানো হয় স্কুলের সময়কার দৃশ্য। সেখানে সাই সকল ছাত্রছাত্রীকে উদ্দীপিত করছিল, বলছিল আমাদের সবাইকে পরীক্ষায় ভালো নম্বর আনতেই হবে। তার কথাগুলো মন দিয়ে শুনছিল হানিয়া, লুজ এবং এমনকি রুচিও, কারণ তারা সবাই একই স্কুলের শিক্ষার্থী ছিল। আর ঠিক এই কারণেই লুজ তার ডায়েরিতে লিখে রেখেছিল যে সাই তার অনুপ্রেরণা। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। আমরা দেখি বালি আর লুজ দুজনেই ক্যান্টিনে আসে। হঠাৎ একটি টেবিলের দিকে তাকিয়ে লুজ থেমে যায়। তখন বালি বলল, দেখো, কেউ একজন একদম তোমার মতোই 3টে চপস্টিক দিয়ে খাবার খাচ্ছে। তখন লুজ জানায় ওটা ছিল সাই। সে আক্ষেপের সুরে বলল সে আবার দেরি করে ফেলেছে, আর একটু আগে এলে হয়তো সাইয়ের সঙ্গে দেখা হতো। এই কথাটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি অনেক দিন অপেক্ষা করার পর অবশেষে লুজ সিদ্ধান্ত নেয় যে আজ সে সাইকে মেসেজ করবে, কারণ অ্যামিউজমেন্ট পার্কের ঘটনার পর থেকে তার সঙ্গে সাইয়ের আর কোনো কথা হয়নি। সে টাইপ করতে শুরু করে। সে মিস মো এর সঙ্গে সাইয়ের ব্যাপারে কথা বলে নিয়েছে, আর মিস মো এখন পুরোপুরি প্রস্তুত সাইকে তার কাজিন জ্যাক আর কোকুর টিউটর হিসেবে রাখার জন্য। শুধু তাই নয়, তাকে দ্বিগুণ পারিশ্রমিকও দেওয়া হবে, মানে ভালো বেতন। এতটুকু লিখে লুজ শান্ত হয়ে বসে পড়ে, মনে মনে ভাবতে থাকে এই অজুহাতেই সাই এবার তার সঙ্গে কথা বলবে। এই সব কিছু বালি চুপচাপ লক্ষ্য করছিল। হঠাৎ সে হেসে ওঠে আর বলে, জিনিয়াস মানুষরাও প্রেমে পড়লে আমাদের মতো একদম সাধারণ মানুষ হয়ে যায়। এরপর সে কার্ড বের করে লুজকে একটি কার্ড বেছে নিতে বলে। লুজ একটি কার্ড বেছে নিলে বালি জানায় এটি নাকি দুর্ভাগ্যের সংকেত। এর মানে কেউ একজন লুজকে নিয়ে গুজব রটাতে যাচ্ছে। কথাটা শুনে লুজ গভীর চিন্তায় পড়ে যায়, কে এমনটা করতে পারে। এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখি। সাই প্রস্তুত হচ্ছে বিতর্ক প্রতিযোগিতার জন্য। এই প্রতিযোগিতা দেখতে অনেক মানুষ জড়ো হয়েছে। সেখানে হানিয়াও উপস্থিত, আর তার সঙ্গে রয়েছে রুচিও। তবে লুজ বাইরে দাঁড়িয়েই বিতর্ক শুনছিল। বিতর্কের বিষয় ছিল নিঃস্বার্থ ভালোবাসা আর স্বার্থপর ভালোবাসা। সাই স্বার্থপর ভালোবাসার পক্ষে কথা বলা শুরু করে। কথা বলতে বলতে তার মনে পড়ে লুজের সঙ্গে কাটানো স্মৃতিগুলো, তারপর হানিয়ার সঙ্গে জড়িয়ে থাকা মুহূর্তগুলো। সে খুব স্পষ্টভাবে সবার সামনে বোঝাতে থাকে ভালোবাসা কতটা স্বার্থপর হতে পারে, কিভাবে তা শুধু নিজের কথাই ভাবে, অন্যের অনুভূতির তোয়াক্কা করে না। তার কথাগুলো যেন হানিয়ার হৃদয়ে আঘাত করছিল। তবুও হানিয়ার সব বুঝেও চুপ করে বসে থাকে। এদিকে গাভীর এক বন্ধু হাসতে হাসতে বলে ওঠে, নিশ্চিতভাবেই সাই এসব কথা হানিয়াকে উদ্দেশ্য করেই বলছে, কারণ তাদের তো বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু হানিয়া এখনও সাইকে ফিরে পেতে চায়। তখন গাভী তাকে থামিয়ে দেয়, বলে প্রতিযোগিতায় মন দাও, এসব কথায় নয়। অনেকক্ষণ ধরে বিতর্ক চলার পর প্রতিযোগিতা শেষ হয়, আর প্রত্যাশিতভাবেই বিজয়ী হয় সাই। বাইরে আসার পর তার বন্ধুরা তার প্রশংসা করতে থাকে। ঠিক তখনই হানিয়া সবার সামনে এমনভাবে সাইয়ের কাছে এগিয়ে আসে যেন সে আবার সাইয়ের প্রেমিকা হয়ে গেছে। কিন্তু সবাই চলে যাওয়ার পর সাই নিজেই হানিয়াকে দূরে সরিয়ে দেয় এবং জানায় তাকে এখন ক্লাসে যেতে হবে। তখন হানিয়া বলে, কিন্তু সেখানে তো লুজ থাকে, সেখানেও লুজ থাকবে। এই কথা বলে হানিয়া সাইকে সেখানে না যেতে অনুরোধ করে। সে আরও বলল ফিউচার লো ক্লাস থেকে তার কোনো লাভ হবে না। তখন সাই স্পষ্টভাবে জবাব দেয় সে কি করবে আর কি করবে না এই সিদ্ধান্ত হানিয়া নেবে না, বরং তাকে ছেড়ে দিয়ে হানিয়ার উচিত নিজের দিকে মন দেওয়া। এই কথা শুনে হানিয়ার রেগে যায় এবং সঙ্গে সঙ্গেই সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় লুজকে, যে তখন ক্লাসে ছিল। ক্লাস শেষ হতেই সবাই বেরিয়ে যেতে শুরু করে, কিন্তু জ্যাং মিং খুবই অস্থির হয়ে পড়েছিল, কারণ তার নোটস ঠিকমতো তৈরি হয়নি। সে লুজকে জিজ্ঞেস করে সে কি দয়া করে নিজের নোটস তাকে দেখাতে পারে। লুজ হেসে বলে অবশ্যই, সে চাইলে নিতে পারে। ঠিক তখনই লুজের মোবাইল কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় নিশ্চয়ই সাইয়ের উত্তর এসেছে। তাড়াহুড়ো করে ব্যাগ থেকে মোবাইল বের করে সে মেসেজটি পড়ে। মেসেজে লেখা ছিল ধন্যবাদ, কিন্তু সে টিউটার হতে চায় না। বাচ্চাদের সে পছন্দ করেছিল ঠিকই, কিন্তু তার হাতে একদমই ফাঁকা সময় নেই। সে প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত, আর দ্বিগুণ বেতনের কথায় তার কোনো আগ্রহ নেই, কারণ টাকার প্রয়োজন তার নেই। সাইয়ের এই রূঢ় জবাব পড়ে লুজের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। সে যেন হিম হয়ে বসে থাকে। জ্যাংমিং উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেও লুজ তাকে বলে সোজা হয়ে বসতে এবং একদমই পেছনে না তাকাতে। জ্যাংমিং তাই করল, আর ঠিক তখনই লুজ ভেঙে পড়ে। সে থামাহীনভাবে কাঁদতে থাকে। তার মনে পড়ে যায় কিভাবে শুরুতে সাই তাকে টিউটার হওয়ার প্রস্তাব দিয়েছিল, আর আজ তার কারণেই সে সেই প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। সে বুঝে যায় সাই ইচ্ছেকৃতভাবেই তার কাছ থেকে দূরে সরে যেতে চাইছে। এদিকে লুজ কাঁদতে কাঁদতে নিজের অতীতের কথা মনে করতে থাকে। শুরুতে টাকার কতটা অভাব ছিল তার। একদিন সে একটি বইয়ের দোকানে গিয়েছিল প্রতিযোগিতার প্রস্তুতির জন্য একটি বই কিনতে, কিন্তু বইটির দাম ছিল খুব বেশি। সে বইটি কিনতে পারেনি, বাধ্য
বাধ্য হয়ে বইটি তাকে রেখে দ্রুত হাতে নোটস বানাতে শুরু করেছিল। ঠিক তখনই হানিয়া সেখানে এসে জিজ্ঞেস করেছিল, সে এভাবে লিখে কোনো সমস্যায় পড়ছে না তো? বইটি যদি দরকার হয় তবে সে কেন কিনে নিচ্ছে না? লুজ প্রথমে কোনো উত্তর দেয়নি, একটু পরে শুধু বলেছিল সে বইটি দেখছিল। তারপর তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। এরপর সে সেই দোকানে আসে যেখানে তার মা কাজ করতেন। লুজ মাকে জিজ্ঞেস করে তার শিফট তো শেষ হয়ে গেছে, তবু তিনি বাড়ি যাচ্ছেন না কেন? তখন তার মা জানান হঠাৎ করে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ অর্ডার এসেছে, সেগুলোর প্যাকিং করতে হবে আর তাতে অনেক সময় লাগবে। লুজ মায়ের কাজে হাত লাগায়। এই ফাঁকেই সে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বইটি কিনতে মায়ের কাছে টাকা চাইতে চেয়েছিল, কিন্তু সে চাইতে পারে না, কারণ সে স্পষ্টভাবে দেখতে পায় তার মায়ের হাতে তখন একেবারেই। আবার ক্লাসের দৃশ্য দেখানো হয়। লুজ যখন ক্লাসে বসে আছে তখন হানিয়া তার কাছে ঠিক সেই একই বইটি নিয়ে আসে। সে জানায় বইটি সে তার বয়ফ্রেন্ড শাইয়ের কাছ থেকে লুজের জন্য চেয়ে নিয়েছে। হানিয়া বলে লুজ যেন বইটি থেকে নিজের প্রয়োজনীয় কাজ করে নেয়, পরে বাড়ি যাওয়ার আগে তাকে ফিরিয়ে দিলেই হবে। সেদিনই প্রথমবারের মতো লুজের কাছে হানিয়াকে ভালো লেগেছিল। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। মন ভরে কেঁদে নেওয়ার পর লুজ সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে জ্যাংমিংকে বলে, চলো আইসক্রিম খেয়ে আসি, আর আজ সে বড় সাইজের আইসক্রিম নেবে। কথাটা শুনে জ্যাংমিং তার পেছন পেছন যেতে থাকে। আমরা দেখি দুজনেই আইসক্রিম খাচ্ছে। লুজ যেন রাগ আর কষ্ট একসঙ্গে গিলে ফেলছে, বারবার বড় বড় কামড়ে আইসক্রিম খাচ্ছে, আর জ্যাংমিং বিস্ময়ের চোখে তাকে দেখছিল। একটু থেমে সে বলে সে কি কিছু বলতে পারে, কিন্তু লুজ সঙ্গে সঙ্গে না করে দেয়। সে কিছুই শুনতে চায় না। তবুও জ্যাংমিং দমে না। সে বলে যখন তার সঙ্গে শাইয়ের কথা হয়েছিল তখন শাই তাকে জানিয়েছিল যে স্কুলের সময় সে লুজকে মনে করতে পারে না, সে শুধু লুজের নাম জানত, এর বেশি কিছু নয়। সে নাকি লুজকে কখনো দেখেওনি। এই কথা শুনে লুজ রাগে জ্যাংমিংয়ের দিকে তাকায়। জ্যাংমিং অস্বস্তিতে বলে ওঠে তাকে যেন এভাবে না তাকানো হয়, কারণ এমন দৃষ্টিতে সে ভয় পাচ্ছে। তখন লুজ ভারী কণ্ঠে জিজ্ঞেস করে সে কি সত্যি শাইয়ের মনে একেবারেই ছিল না? স্কুলের সময় শাই কি তাকে কখনো দেখেওনি? জ্যাংমিং সত্যিটা স্বীকার করে নেয়, হ্যাঁ এটাই বাস্তবতা। এই কথা শুনে লুজ আরও ভেঙে পড়ে। সে নিজেকেই দোষ দিতে থাকে। তার কখনোই এই আশা রাখা উচিত ছিল না যে 0.6 সেন্টিমিটারের সেই দূরত্ব কোনোদিন ঘুচে যাবে। এরপর আমাদের দেখানো হয় শাইকে। সে তখন জ্যাংমিংয়ের পাঠানো মেসেজটি পড়ছে, যেখানে লেখা ছিল যে লুজ কাঁদছে। শাই সঙ্গে সঙ্গে লুজকে একটি মেসেজ পাঠায়, সে দুঃখিত। লুজ সেই মেসেজ দেখে উত্তর দেয় আগে শাই তার কাছে ক্ষমা চেয়েছিল এই কারণে যে জ্যাংমিং তাকে পছন্দ করে, কিন্তু এবার সে জানতে চায় কোন কারণে শাই আবার ক্ষমা চাইছে। লুজ লেখে শাইয়ের ক্ষমা চাওয়াটা তার কাছে বেশ অদ্ভুত লাগছে। এই মেসেজ পড়ে শাই উত্তর দেওয়ার আগেই আরেকটি মেসেজ পেয়ে যায়, সেটি ছিল জ্যাংমিংয়ের। সেখানে লেখা ছিল সে লুজকে জানিয়ে দিয়েছে যে স্কুলের সময় শাই তাকে একেবারেই চিনত না। এই সত্য জানার পর লুজের মনে যে গভীর আঘাত লেগেছে সেটাও সে উল্লেখ করে। শাই বুঝে যায় এই কথাটা লুজের ওপর ভীষণ প্রভাব ফেলেছে। সব মেসেজ পড়ে শাই গভীর চিন্তায় ডুবে যায়। তারপর সে লুজকে লিখতে শুরু করে। আসলে স্কুলের সময় সে লুজকে লক্ষ্য করতে পারেনি, কারণ সে সব সময় পড়াশোনায় ব্যস্ত থাকত। কিন্তু লিখতে লিখতেই তার মনে পড়ে যায় হানিয়ার সেই কথা। লুজ নাকি তাকে নিজের একটি জিদ বলে মনে করে। এই কারণে শাই বুঝে যায় লুজের কষ্টের আসল কারণ এটাই যে সে কখনো তাকে চিনত না। এই ভাবনায় ডুবে গিয়ে শাই নিজের লেখা পুরো মেসেজটাই মুছে ফেলে। সে আর লুজকে কোনো উত্তর দেয় না। এরপর সেখান থেকে চলে যেতে গিয়েই হঠাৎ তার চোখ পড়ে দেয়ালের দিকে। ঠিক এই দেয়ালেই শেষবার সে একটি প্রশ্ন লিখে রেখেছিল, আর তার নিচে লুজ একটি উত্তর লিখে গিয়েছিল। বিষয়টি দেখে শাই বিস্মিত হয়ে যায়। এই উত্তরটা কে লিখল? আসলে দেয়ালে ঠিক কী লেখা ছিল সেটা আমাদের তখনও জানানো হয় না। এর পরের দৃশ্যে আমরা দেখি লুজ তার ঘরে ফিরে এসেছে। নিয়েই তার ভাবনা ঘুরপাক খাচ্ছে। সে মনে মনে ভাবে তারা যে ছোটবেলায় একবার দেখা করেছিল, এই কথাটা যদি সে শাইকে বলে তবুও কি শাই তাকে গ্রহণ করবে, নাকি সে বলবে তুমিও অন্য সব মেয়েদের মতোই যারা আমাকে পছন্দ করে, শুধু এইটুকুই পার্থক্য যে তুমি আমার সঙ্গে ছোটবেলায় দেখা করেছিলে। এই ভাবনার মাঝেই লুজ অতীতের সেই দিনের কথা মনে করতে থাকে। স্কুল ছুটির পর সবাই যখন বাড়ি ফিরছিল তখন বাসস্টপে শাই দাঁড়িয়েছিল। তাকে দেখে হানিয়া ভীষণ খুশি হচ্ছিল, কিন্তু লুজ নিশ্চিত ছিল সেদিনও শাই তাকে লক্ষ্য করেনি। ঠিক তখনই এক বৃদ্ধ কাকা হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন। শাই সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে তাকে সাহায্য করল।
এই দৃশ্য দেখে সব মেয়েই তার প্রতি মুগ্ধ হয়ে যায়, বিশেষ করে হানিয়া। এরপর আবার সেই কাকার জিনিসপত্র পড়ে গেলে সাই দ্বিতীয়বারও তাকে সাহায্য করতে যায়। লুজ মনে মনে বলে সাইয়ের এই দয়ালু স্বভাবের কারণেই সে তাকে আরও বেশি পছন্দ করতে শুরু করেছিল। এইবার সাই এসে লুজের একদম পাশে দাঁড়ায়। লুজ তখন আনন্দে ভরে যায়, কিন্তু লজ্জায় সে সাইয়ের দিকে তাকাতেও পারে না। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। লুজ তখন কলেজে। হঠাৎ তার ভাই ইয়াংয়ের ফোন আসে। সে তখন রোজের সঙ্গে রয়েছে। ইয়াং জানায় খালার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তাই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এখন তিনি ভালো আছেন, তাই লুজকে চিন্তা করতে নিষেধ করে। লুজ স্বস্তির সঙ্গে বলে ঠিক আছে। এদিকে রোজ ইয়াংয়ের খাতায় বসে কিছু আঁকছিল। ফোন শেষ হওয়ার পর ইয়াং মজা করে বলে সে নাকি তাকে অল্প সময়ের জন্য পড়াতে এসেছিল, কিন্তু রোজের মন তো কাজে থাকে না। রোজ তখন লজ্জা পেয়ে ক্ষমা চায় এবং সেখান থেকে চলে যায়। রোজ চলে যাওয়ার পর ইয়াং খেয়াল করে দেখে সে কি এঁকেছিল। আঁকাটা তার কাছে খুবই সুন্দর ও মিষ্টি লাগে, তবুও সে সেই খাতাটা সেখানেই রেখে চলে যায়। ইয়াং চলে যাওয়ার পর রোজ আবার ফিরে আসে। খাতাটা পড়ে থাকতে দেখে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখি লুজ বালির সঙ্গে ক্যান্টিনে এসেছে। সে অনেক খাবার অর্ডার করে এবং বলে এসব গাবির প্রিয় খাবার, কারণ আজ সে তার সঙ্গে লাঞ্চ করবে। বালি খুশি হয়ে বলে যদি এমনই হয় তাহলে সে চলে যাবে, কারণ তারও কিছু কাজ আছে। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। বালি একা বসে গাবির জন্য অপেক্ষা করতে থাকে। একটু পর সে জানতে পারে গাবি আজ আসতে পারবে না, কারণ সে নিজের কাজে খুব ব্যস্ত। এই কথা শুনে বালির পুরো মনটাই খারাপ হয়ে যায়। ঠিক তখনই গাবির দুজন বন্ধু সেখানে আসে। তারা কথা বলছিল গাবি কাজের দিক থেকে ভালো হলেও সব মেয়েদের সঙ্গে তার ব্যবহার ঠিক তেমন নয়। আর এই পর্বটি এখানেই শেষ হলো।